পুরো বড় গল্পের 4 নম্বর পর্ব। চলো বেশি কথা না বলে শুরু করি। দুপুর হয়ে এলো, তাই আমি নিচে এসে দেখি আম্মু টেবিলে খাবার সাজিয়ে বসে আছে, সাথে আব্বু। আমি গিয়ে টেবিলে বসে আম্মুকে বললাম আম্মু খেতে দাও তো, খুব জোরে খিদে লেগেছে। আম্মু বলল, জামাই কোথায়? জামাইকে নিয়ে আসতে পারলি না মা? আমি বললাম, আমি জানি না তোমাদের জামাই কোথায়, আর আমি পারবো না আনতে ডেকে। তোমাদের জামাই তোমরাই আনো গিয়ে। আব্বু বলল, কি হচ্ছে কি এসব? তুলি দিন দিন বড় হচ্ছ আর বেয়াদব হচ্ছ। যাও এক্ষুনি পারভেজকে ডেকে নিয়ে আসো। এই নিয়ে আর একটাও কথা আমি শুনতে চাই না। আব্বুর কথা শুনে আমার কান্না চলে আসলো। কোনো রকমে টেবিল থেকে উঠে চলে আসলাম সাদারামটাকে ডাকতে। আম্মু বলল, এর কি দরকার ছিল মেয়েটাকে এমন করে বকার? এমনিতেই তো মেয়েটার মন খারাপ, তার উপরে তুমি এমনতে পারলে? আব্বু বলল, দেখো তুলির মা, আমি যা করছি মেয়ের ভালোর জন্যই করছি। আর আমার যতটুকু মনে হয় এখনো তোমার মেয়ে পারভেজকে মেনে নেয়নি, তাই আমি চাই আমার মেয়ে বুঝুক পারভেজের কাছেই ওর আসল ঠিকানা। আম্মু বলল, এর কারণে তো ও তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আব্বু বলল, তুমি চিন্তা করো না, যখন তুলি পারভেজকে মেনে নেবে তখন ও বুঝবে আমি ওর ভালো ছাড়া খারাপ চাইনি। আম্মু বলল, তাই যেন হয় গো, আল্লাহ আমার মেয়েটাকে বুঝতে দিক। ঘরে ঢুকার আগে আমি চোখের পানি মুছে ফেললাম যাতে পুরোটা না দেখতে পাই। আমি কাঁদছি, নয়তো আমার লজ্জা দেবে বাচ্চা বলে। ঘরে ঢুকে দেখি আমার বুড়ো বরটা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে ব্যস্ত। আমি বললাম, এই যে শুনছেন? পারভেজ বলল, বলো। আমি বললাম, আম্মু নিচে ডাকছে আপনাকে, খাবেন চলুন। পারভেজ বলল, ও আচ্ছা তুমি যাও, আমি আসছি। আমি বললাম, আমি যাব মানে? আব্বু বলেছে আপনাকে সাথে করে নিয়ে যেতে, বুঝলেন? পারভেজ বলল, আব্বু বলেছে তাই এসেছো? আমি তো মনে করেছি আমাকে ভালোবেসে নিতে এসেছো। আমি বললাম, ইস কি শখ, আমি ওনাকে ভালোবেসে নিতে আসবো? আমার তো বয়েই গেল আপনার মতো বুড়োকে ভালোবাসতে। পারভেজ বলল, একদিন ঠিকই ভালোবাসবে এই বুড়োটাকে, মনে রেখো। আমি বললাম, সেগুড়ে বালি, আপনার এই শখ কখনোই পূরণ হবে না, বুঝলেন? পারভেজ বলল, সময় বলে দেবে। আমি বললাম, ওকে এখন চলুন, নিচে সবাই অপেক্ষা করছে। পারভেজ বলল, হ্যাঁ চলো। টেবিলে বসে আমি খাচ্ছি আর আমার বুড়ো বরটা আর আব্বু আম্মু বক বক করছে, আর আমি দাঁতে দাঁত চেপে নিচের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছি। আব্বু বলল, তা বাবা পারভেজ, তোমার চাকরির খবর কি? পারভেজ বলল, এই তো আব্বু ভালোই। আম্মু বলল, তা তোমার বোনেরা কেমন আছে বাবা? পারভেজ বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আব্বু বলল, তা বাবা কয়েকদিন থাকতে হবে কিন্তু? পারভেজ বলল, না আব্বু, কালকেই চলে যেতে হবে, কালকেই ছুটি শেষ। আম্মু বলল, কি বলো কি বাবা, মাত্র আজ এলে আর কালকেই চলে যাবে? তা কেমন করে হয়? আর মেয়েটাও মাত্র এলো। পারভেজ বলল, না মানে আম্মু, ছুটি তো শেষ তাই আর কি, কিন্তু তুলি যদি কয়েকদিন থাকতে চায় ও থাকুক, পরে এসে না হয় আমি নিয়ে যাব। আমি হঠাৎ বলে উঠলাম, না আমিও চলে যাব আপনার সাথে। আম্মু বলল, কেন রে মা? আমি বললাম, এমনিতেই থাকবো না। আব্বু বলল, আচ্ছা সে দেখা যাবে না হয়, এখন কথা না বলে জামাইকে খেতে দাও। তুলির মা, আমি মনে করেছিলাম আব্বু একবার হলেও বলবে তুলি মা কয়েকদিন থেকে যা, কিন্তু আব্বু একটিবারও বলল না। খাবার শেষ করে আমি চলে গেলাম রুমে, সাথে আমার বুড়ো বরটাও। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি আর উনি ঘরে এসে শার্ট প্যান্ট পরছে। আমি বললাম, কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে আপনি? পারভেজ বলল, তেমন কোথাও না, আমার এক কলিগের সাথে দেখা করতে। আমি বললাম, ছেলে না মেয়ে কলিগ? পারভেজ বলল, মেয়ে কলিগ, খুব ভালো মেয়েটা। আমি মনে মনে বললাম, খুব ভালো তাই না? তারপর বললাম, তা বিবাহিত নিশ্চয়ই? পারভেজ বলল, আরে না, এখনও বিয়ে করেনি। আমি বললাম, কেন বিয়ে করেনি? পারভেজ বলল, আজব, কেন বিয়ে করেনি তা আমি কি করে জানবো? আর ও দেখতে অনেক সুন্দর। আমি মনে মনে বললাম, অনেক সুন্দর তাই না? বুড়ো লুচ্চা, দাঁড়া তোকে দেখাবো মজা। আমি বললাম, আচ্ছা কেমন সুন্দর মেয়েটা? পারভেজ বলল, দাঁড়াও বলছি। এই বলে পারভেজ আমার কাছে আসতে লাগলো। আমি বললাম, এই কি হচ্ছে কি? আপনি আমার কাছে আসছেন কেন?